হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছো। আমার একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই এই উত্তরণ ইউটিউব চ্যানেলে। তোমরা প্রত্যেকেই জানো যে সেমিস্টার ওয়ানে ভারতীয় কবিতা এবং আন্তর্জাতিক গল্প তোমাদের পাঠ্য আছে। স্প্যানিশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, যেটি বাংলায় আমাদের অনুবাদ করেছেন শ্রদ্ধেয় কবি, ঔপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এর প্রথম পর্বে আমরা 40টা প্রশ্ন আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্বে আমরা 40টা প্রশ্নের পর পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা কমেন্টে উত্তর জানাবে, কেমন? দ্বিতীয় পর্বের আজকে প্রথম প্রশ্ন। এর আগেই বললাম যে প্রথম পর্বে আমরা 40টা প্রশ্ন আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্বে 41 নম্বর প্রশ্ন থেকে শুরু করলাম। মাকড়সারূপী মেয়েটি যা বলতো তা হলো: ক, এমন দুঃখ যেন কারো না হয়, ঈশ্বরের নাম করত। গ, কায়দা কসরতের মাধ্যমে বলতো। না, ঘ, দুর্ভাগ্যের খুঁটিনাটি বর্ণনা। তাহলে এর উত্তর হবে ঘ, দুর্ভাগ্যের খুঁটিনাটি বর্ণনা করত। চলে যাব আমরা পরের প্রশ্ন, 42 নম্বর প্রশ্ন। দেবদূতের নামে অলৌকিক বিষয় আরোপ করার মধ্যে ছিল মজা পাওয়া, অতিপ্রাকৃতে বিশ্বাস, অতিপ্রাকৃত প্রচার, মানসিক বিশৃঙ্খলাজনিত সমস্যা। উত্তরটা কোনটি হবে? না, মানসিক বিশৃঙ্খলাজনিত সমস্যা। দেবদূতের মান সম্ভ্রম ধুলোয় মিশে যাওয়ার কারণ বিশ্বাস ভেঙে যাওয়া, অতিরিক্ত প্রত্যাশা, ভুল বিবেচনা, না অতিরিক্ত মস্করা করা। উত্তর কোনটা হবে প্রত্যেকে তোমরা জানো, সেটা হচ্ছে অতিরিক্ত মস্করা করা। চলে যাব আমরা পরের প্রশ্ন, 44 নম্বর প্রশ্ন। বাড়ির মালিকদের বিলাপ করার কারণ ছিল না এ কারণে যে তারা বেশ মজা পেয়েছিল। তাদের বাড়িতে বহু লোকের মজলিস হয়েছিল। না, গ, টাকা পয়সার আমদানি হয়েছিল। ঘ, উপরে কোনোটি নেই। উত্তরটা হবে অপশন গ। চলে যাব পরের প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন। বাড়ির মালিক তাদের বাড়ির বারান্দা ও বাগান উঁচু তার দিয়ে ঘেরা রাখার ব্যবস্থা করেছিল এই কারণে যে শীতের সময় কাঁকড়া ভিতরে ঢুকতে পারবে না, চোর আসতে পারবে না। গৃহসজ্জার কারণে, না উপরের কোনোটিই নয়। তাহলে 35 নম্বর প্রশ্নের উত্তর হবে শীতের সময় কাঁকড়ারা ভিতরে ঘরে ঢুকতে পারবে না। 46 নম্বর প্রশ্ন। এলিসেন্ডা হঠাৎ অর্থপ্রাপ্তিতে যে রঙের রেশমি কাপড় কিনেছিল তার রং হলো হলুদ, আকাশি, বেগুনি, রামধনু, রঙা। 46 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ঘ, রামধনু রঙা। এলিসেন্দা যে জুতো কিনেছিল সেই জুতোর প্রকৃতি ছিল উঁচু খুরওয়ালা ঢাকা জুতো, উঁচু জুতো, নরম প্রকৃতির জুতো, না শক্ত প্রকৃতির জুতো। উত্তর হবে উঁচু খুরওয়ালা ঢাকা জুতো। চলে যাব আমরা 48 নম্বর প্রশ্ন। এলিসেন্দারা প্রচুর অর্থপ্রাপ্তির পর বাড়ি ও নিজেদের উন্নত করলেও যে বিষয়টি তাদের কাছে গুরুত্ব পায়নি তা হলো বাড়ির পরিবেশ, রান্নাঘরের পরিবেশ, না পয় প্রণালী, না মুরগির খাঁচা। উত্তর হবে কোনটি? না 48 নম্বর প্রশ্ন উত্তর হবে ঘ, মুরগির খাঁচা। চলে এলাম 49 নম্বর প্রশ্ন। এলিসেন্দার সন্তানের দাঁত বেরোবার আগে যা করত। এলিসেন্দার সন্তানের দ্বিতীয় দাঁত বেরোবার আগে যা করত: মুরগির খাঁচার ভিতরে খেলতে চলে যেত, দুষ্টুমি করত, থুরথুরে বুড়োর সঙ্গে খেলত, না মুরগিদের উত্ত্যক্ত করত। তাহলে অপশন ক, মুরগির খাঁচার ভিতরে খেলতে চলে যেত। 55 নম্বর প্রশ্ন চলে গেলাম। এলিসেন্দার বাচ্চা স্কুলে যাওয়ার সময় হলে তখন তাদের পূর্বের যে বিষয়টি ছিল না, কাঁকড়া ধরা, বাজার ঝাঁট দেয়া, নর্দমা পরিষ্কার করা, না মুরগির খাঁচা সম্পূর্ণ বিনষ্ট হওয়া। 50 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। চলে এলাম বন্ধুরা 2 দাগের প্রতিটি প্রশ্নের মান 1। মরা কাঁকড়াগুলোকে পেলাইও সমুদ্রে ফেলে দিয়েছিল কারণ এখানে হবে উত্তরটা হবে ওর ধারণা কাঁকড়া পচা গন্ধে ওর নবজাত শিশুর জ্বর হয়েছিল। তাহলে অপশন খ হবে। চলে যাব 2 নম্বর প্রশ্ন। পেলাইওর ও এলিসেন্দারা এই সিদ্ধান্তে পৌঁছল যে থুরথুরে বুড়ো কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। কারণ এখানে অপশনে ঘ উত্তরটি হবে বুড়ো খালাসিদের মতো ঋণ ঋণে গলা শুনে। চলে যাব আমরা 3 নম্বর প্রশ্ন।
ওদের পরশনির মতে বুনো দেবদূত ওদের শিশুটিকে নিয়ে যেতে পারেনি, কারণ এখানে হবে সে বৃষ্টির তোরে নাজেহাল হয়ে গিয়েছিল। অপশন গ। চলে এলাম 4 নম্বর প্রশ্ন। পরদিন ওরা ঠিক করলো যে দেবদূতকে একটা ভেলায় খাবার আর জল দিয়ে বারদরিয়ায় ছেড়ে দেবে, কারণ তাদের সন্তানের জ্বর সেরে যাওয়ার তারা খুশি হয়েছিল। অপশন ক হবে 4 নম্বর প্রশ্ন উত্তর। চলে যাব আমরা 5 নম্বর প্রশ্ন। পাদ্রী গোনসাগা সন্দেহ করলেন যে বুড়ো আসলে এক জোচ্চোর ফেরেববাজ, কারণ এখানে হবে বুড়ো ঈশ্বরের ভাষা অর্থাৎ ল্যাতিন বোঝে না। 5 নম্বর প্রশ্ন উত্তর হবে অপশন গ। চলে যাব আমরা 6 নম্বর প্রশ্ন উত্তর। পৃথিবীতে কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজ ডুবির বিশৃঙ্খলা, তার মধ্যে পেলাইও আর এলিসেন্দা অবশ্যই তাদের ক্লান্তিতেই সুখী, কারণ অপশন ক বাড়িতে লোকের ভিড় হলে তাদের পূর্ণ লাভ হবে। অপশন খ ভিড় করে আসা জনতার প্রণামীতে তাদের ঘর ঠেসে গিয়েছিল, জনগণের আশীর্বাদ তাদের সন্তান সুস্থ হয়ে উঠেছিল, দেবদূতের সেবা তাদের ভাগ্য ফিরে গিয়েছিল। তাহলে 6 নম্বর প্রশ্নের উত্তর হবে ভিড় করে আসা জনতার প্রণামীতে তাদের ঘর ঠেসে গিয়েছিল। আঁতকে জেগে উঠেছিল সে তখন, তার এই রুদ্ধ দুর্বোধ্য অচেনা ভাষা চেঁচিয়ে প্রলাপ বকছিল, চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল, কারণ এখানে 7 নম্বর প্রশ্নের উত্তর হবে দর্শকদের কেউ তার শরীরে তপ্ত লোহার ছ্যাঁকা দিয়েছিল। চলে যাব পরে প্রশ্ন 8 নম্বর প্রশ্ন। এইভাবে পাদ্রে গোনসাগা তার অনিদ্রা রোগ থেকে চিরকালের মতোই রেহাই পেয়ে গেলেন। কোনটি হবে না মাকড়সার কন্যার আবির্ভাবে দেবদূতকে নিয়ে লোকজনের আগ্রহ একবারে চলে গেলে পাদ্রী গোনসাগার দুশ্চিন্তা দূর হলো। চলে যাব আমরা 9 নম্বর প্রশ্ন। দেবদূত এখন এখানে ওখানে ঘুরে বেড়ায়, কারণ এর উত্তর 2 নম্বর 2-এর 9 দাগের প্রশ্নের উত্তর হবে রোদে বৃষ্টিতে মুরগির খাঁচা পুরো ভেঙে পড়েছিল। চলে যাব আমরা 2-এর 10 নম্বর প্রশ্ন। একদিন সকালে এলিসেন্দা যখন পেঁয়াজ কলির গুচ্ছ কাটছেন, তখন আচমকা মনে হলো হঠাৎ যেন দূর বারদরিয়ার এক ঝলক হাওয়া এসে ঢুকছে রান্নাঘরে, কারণ 10-এর প্রশ্নের উত্তর হবে এলিসেন্দা দেখল দেবদূত তার ডানা ছড়িয়ে ওড়ার চেষ্টা করছে। চলে এলাম আজকের 11 নম্বর প্রশ্ন। কে কখন দেবদূতকে প্রথম দেখল? 11 নম্বর প্রশ্নের উত্তর হবে দুপুর বেলা পেলাইও দেখেছিল। 12 নম্বর প্রশ্ন। ওরা কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছল যে থুরথুরে বুড়ো মানুষটা কোনো নিঃসঙ্গ নাবিক? উত্তর হবে তার খালাসিদের মতো রিনরিনে গলা শুনে। চলে যাব 13 নম্বর প্রশ্ন উত্তর। বুড়োকে ভেলাই করে বারদরিয়ায় ছেড়ে দিয়ে আসার কথা ভেবেও কেন তা করতে পারল না পেলাইও এলিসেন্দারা? এর উত্তর হবে 13 নম্বর প্রশ্নের উত্তর হবে পাড়ার লোকেরা বারণ করেছিল। চলে এলাম 14 নম্বর প্রশ্ন উত্তর। দর্শকরা বন্দির ভবিষ্যৎ নিয়ে কি ধরনের কল্পনা করেছিল? 14 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন গ বুড়োকে সারা জগতের পুরপিতা নাম দেয়া উচিত। চলে যাব আমরা পরের প্রশ্ন। পাদ্রী গোনসাগা কখন বুড়োকে সন্দেহ করতে শুরু করেছিল? 15 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ক যখন তিনি বুঝলেন যে বুড়ো ঈশ্বরের ভাষাই বোঝে না, অর্থাৎ ল্যাতিন ভাষা বোঝে না। চলে যাব আমরা 16 নম্বর প্রশ্নের উত্তর। পাদ্রী গোনসাগা কি বিষয়ে কৌতূহলীদের সাবধান করেছিলেন? 16 নম্বর প্রশ্নের উত্তর হবে সাদাসিধে অপশন ক লোক হওয়ার ঝুঁকি কতটা। অপশন ক সাদাসিধে লোক হওয়ার ঝুঁকি কতটা। চলে যাব আমরা 17 নম্বর প্রশ্নের উত্তর। বুড়োকে কি খেতে দেওয়া ছিল? ফল ও জল, ফলের খোসা ও ছোট হাজরির উচ্ছিষ্ট, ভাত ও জল, না কেক বিস্কুট? তাহলে এর প্রশ্নের উত্তর হবে অপশন খ ফলের খোসা ও ছোট হাজরির উচ্ছিষ্ট। চলে এলাম বন্ধুগণ 18 নম্বর প্রশ্ন। পাদ্রী গোনসাগা কাকে কেন চিঠি লিখবেন বলে জানালেন? উত্তর হবে 8 নম্বর প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকেই সেটা জানো, সেটা হচ্ছে বিশপকে বুড়ো দেবদূত কিনা এই বিষয়ে সন্দেহ নিরসনের জন্য। চলে যাব 19 নম্বর প্রশ্ন। ভ্রাম্যমান প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হলো কিভাবে? অপশন ক বাবা মার কথার অবাধ্য হয়ে। 20 নম্বর প্রশ্নের উত্তর চলে যাব এলিসেন্দা কেন বলেছে
দেবদূতে থই থই করা কোনো নরকে বাস করা কি যে জঘন্য কাণ্ড। এই 20 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, দেবদূত যখন তখন বাড়ির যেখানে সেখানে ঘুরে বেড়াতো। চলে যাব আমরা 21 নম্বর প্রশ্নের উত্তর। দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দার কি মনে হয়? 21 নম্বর প্রশ্নের উত্তর হবে এলিসেন্দা স্বস্তি বোধ করে, উদাসও হয়। অপশন গ। চলে যাব আমরা 22 নম্বর প্রশ্নের উত্তর। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বড় গল্পটির বাংলা অনুবাদক হলেন কে? প্রাবন্ধিক অনুবাদক শ্রদ্ধেয় মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। অপশন খ। চলে যাব 23 নম্বর প্রশ্নের উত্তর। পেলাইও অদ্ভুত প্রাণীটিকে দেখতে পেয়েছিলেন সকালবেলায়, দুপুরবেলায়, বিকেলবেলায় না সন্ধেবেলায়? উত্তরটা হবে 23 নম্বর প্রশ্নের উত্তর অপশন খ, দুপুরবেলায়। চলে যাব আমরা 24 নম্বর প্রশ্নের উত্তর। পেলাইওর বুড়ো মানুষটিকে দেখে দিবাস্বপ্ন মনে হয়েছিল, কারণ সে অদ্ভুত ভাষা কথা বলেছিল, তার পোশাক ছিল অদ্ভুত ধরনের, সে বিশাল দুটো ডানা ছিল বলে না কোনোটিই নয়? এর উত্তর প্রত্যেকেই তোমরা জানো, তার বিশাল দুটো ডানা ছিল বলে। চলে এলাম 25 নম্বর প্রশ্ন উত্তর। বুড়োর কণ্ঠস্বর শুনে পেলাইও আর এলিসেন্দার তার সম্পর্কে ভেবেছিল জাহাজের নাবিক, দেবদূত, ভিনগ্রহের মানুষ না কোনোটি নয়? অবশ্যই জাহাজের নাবিক। চলে এলাম বন্ধুগণ আজকে 26 নম্বর প্রশ্ন। পেলাইও এলিসেন্দা দেবদূতকে বন্দি করে রেখেছিল কোথায়? প্রত্যেকে জানো সেটা অপশন খ, মুরগির খাঁচায়। চলে এলাম 17 নম্বর প্রশ্ন। পেলাইও এলিসেন্দা দেবদূতকে বারদরিয়ায় ছেড়ে দিয়ে আসবে ভেবেছিল, অপশন ক 3 দিনের জল ও খাবার দিয়ে। চলে এলাম 28 নম্বর প্রশ্ন উত্তর। দেবদূতকে পেলাইও সমুদ্রে ছেড়ে আসতে পারেনি, কারণ 28 নম্বর প্রশ্নের উত্তর হবে দেবদূতকে দেখতে কাতারে কাতারে লোক জমা হয়েছিল। অপশন খ। চলে এলাম 29 নম্বর প্রশ্নের উত্তর। দেবদূতকে সারা জগতের পুরোহিতা করতে চেয়েছিলেন কে বা কারা? এটা হবে দর্শকদের মধ্যে সরল লোকেরা। চলে এলাম 30 নম্বর প্রশ্নের উত্তর। দেবদূতকে সেনাপতির পদে উন্নতি করতে চেয়েছিল, অপশন ক দর্শকদের মধ্যে কঠিন হৃদয়ের লোকেরা। চলে এলাম 31 নম্বর প্রশ্ন উত্তর। চলে এলাম প্রশ্ন নিয়ে। যাজক হবার আগে গোনসাগা ছিলেন কি না? উত্তর হবে হাট্টা কাট্টা কাঠুরে। চলে এলাম 32 নম্বর প্রশ্ন। দেবদূতকে জেরা করতে খাঁচার ভিতর প্রবেশ করেছিলেন কে? উত্তর হবে গোনসাগা। চলে এলাম আমরা 33 নম্বর প্রশ্ন নিয়ে। গোনসাগা খাঁচা প্রবেশ করে কি ভাষায় দেবদূতের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল? সেটা প্রত্যেকেই তোমরা জানো, সেটা হচ্ছে অপশন ঘ, লাতিন। গোনসাগা লাতিন ভাষায় দেবদূতকে বলেছিল কেমন আছো, সুপ্রভাত, শুভরাত্রি না হ্যালো? উত্তর হবে অপশন খ, সুপ্রভাত। চলে এলাম 35 নম্বর প্রশ্নের উত্তর। বুড়োটি দেবদূত কিনা এ বিষয়ে নিশ্চিত হবার জন্য গোনসাগা চিঠি লিখেছিলেন কাকে? না অপশন খ, বিশপকে। পেলাইও বাড়ির সামনে ভিড় সামাল দিচ্ছিল কারা? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে সৈন্যবাহিনীরা। অপশন গ। 37 নম্বর প্রশ্ন উত্তর। দেবদূতকে দেখার জন্য এলিসেন্দ্রা কত দর্শনী ধার্য করেছিল? প্রত্যেকেই জানো, সেটা তোমরা 5 সেন্ট। পেলাইওর দেবদূতকে পেয়ে খুশির কারণ? তার উত্তর হবে অপশন গ, প্রচুর অর্থ উপার্জন হচ্ছিল। চলে এলাম 39 নম্বর প্রশ্ন। দেবদূতের একটি অলৌকিক গুণ ছিল, সেই গুণটি হলো কি? উত্তর প্রত্যেকেই তোমরা জানো, ধৈর্য। পেলাইওর সন্তান ও দেবদূত উভয় যা হয়েছিল সেটা কি হয়েছিল? প্রত্যেকেই জানো, বসন্ত রোগ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 41 নম্বর প্রশ্ন। খাঁচা থেকে মুক্ত হওয়ার পর দেবদূত ঘুরে বেড়াতো কোথায়? সেটা হচ্ছে অপশন ঘ, ঘরের সর্বত্র। 42 নম্বর প্রশ্ন চলে এলাম। আঁতকে জেগে উঠেছিল সে তখন, তার আঁতকে জেগে ওঠার কারণ কি? এটার উত্তর হবে লোকেরা তার পাখাটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোহায়। চলে এলাম বন্ধুরা বিশাল ডানার এক থুরথুরে বুড়ো স্তম্ভ নিয়ে। ক স্তম্ভ, খ স্তম্ভ। ক স্তম্ভে দেওয়া আছে একটা কম্বল ছুঁড়ে দেয়, 2 একসঙ্গে দুজনকে পেড়ে ফেললো জলবসন্ত, হন্তদন্ত হয়ে ছুটে এসেছিল তাদের ক্লান্তিতেই সুখী। খ স্তম্ভে পেলাইও এলিসেন্দা, পেলাইও দেবদূত ও বাচ্চাটা। ঘ পাদ্রে গোনসাগা। কোন উত্তরটা হবে তোমরা আমাকে কমেন্টে জানিও। পরের স্তম্ভ এলিসেন্দা, পেলাইও, পাদ্রে গোনসাগা, ডানালা পুরো এক বিষাদময়ী কুমারী। হ্যাঁ, এদিকে আছে দেবদূত, স্বামী স্ত্রী, যাজক না, তারপর আছে তারান্তুলা। এলিসেন্দা পেলাইও হচ্ছে কি স্বামী স্ত্রী, পাদ্রে
গুণসাগা হচ্ছে যাজক, বিশাল ডানালা বুড়ো হচ্ছে একটা দেবদূত, আর এক বিষাদময়ী কুমারী মেয়ে হলো তারান্তুলা। চলে এলাম আজকের শেষ স্তম্ভ। ক স্তম্ভে কী দেওয়া আছে দেখে নাও। দেবদূত খায়, মাকড়সার পরিণত হওয়া মেয়েটি খায়, পরশুনির মতো দেবদূত খায়, মতে দেবদূত খায়, এলিসেন্দা পেলাইও মারছিল, কাঁকড়া, বেগুন ভর্তা, ন্যাপথলিন না মাংসের বড়া। তাহলে দেবদূত খায় কি? বেগুন ভর্তা। মাকড়সার পরিণত হওয়া মেয়েটি খায় কি? মাংসের বড়া। পরশুনির মতে দেবদূত কি খায়? সেটা হচ্ছে তোমাদের ন্যাপথলিন। আর এলিসেন্দা পেলাইয়া মারছিল কি? সেটা হচ্ছে কাঁকড়া। তাহলে এই কটা প্রশ্ন তোমরা বিশাল ডানালা এক থুরথুরে বুড়ো থেকে বাড়িতে প্র্যাকটিস করো। ভালো থাকো, সুস্থ থাকো।